বর্তমান সময় বিজ্ঞানের এটা আমরা কেউ অমান্য করতে পারি না। তো বর্তমান সময়কে ভালোভাবে বুঝতে, জানতে, এগিয়ে চলতে আমাদেরকে বিজ্ঞানকে অমান্য করার কোনো দিক নাই। তো আজকে আমরা এমন একটা বিষয় জানব যা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর জিনিস, একটা সুন্দর বিষয়। তা হলো ফিলোসফি। আচ্ছা, ফিলোসফি কি? ফিলোসফি বা দর্শন, এটা কথাটা আছে যে এটা ভরা পেটে ফিলোসফি বা দর্শন। কথাটা ভুল না, কারণ যদি ভরা পেট না থাকে তবে আমাদের অভাবের জন্য ছুটে চলতে হয়। আর ফিলোসফি বা দর্শন এটা বিচার বা চিন্তার গভীর ব্যাপারগুলো নিয়ে। তো ফিলোসফি ভরা পেটে কথাটা ভুল না। তো ফিলোসফি তাহলে বা দার্শনিক যে ব্যক্তি, বলা হয় যে চারিদিকে এমন কিছু সত্য আছে যা সাধারণ ব্যক্তি দেখতে পায় না, ফিলোসফি বা দার্শনিকরা দেখে। কারণ কারণ ভারতীয় ভাষায় বলা হয় তার জ্ঞান চোখ বা থার্ড আই এসব মানে খুলে গেছে বা চালু আছে, এরকম ব্যাপারটা হয়। আর ইংলিশে খুব সুন্দর একটা কথা আছে, রিডিং বিটুইন দ্য লাইন, মানে এক লাইন আর দ্বিতীয় লাইনের মাঝখানে যে গ্যাপ থাকে, জ্ঞানী সেই গ্যাপেও পড়ে। তো ফিলোসফি ভারতের দর্শনে 9টা দর্শন শাস্ত্র, তার মধ্যে একটি বাদে বাকি 8টি বলে জীবন দুঃখে ভরা। আর এই দুঃখ থেকে মুক্তির বা উপায় একটাই, সেটা হলো ধর্ম। আর এই ধর্মকে যদি দ্বারা এই দুঃখকে পার করে আপনি কেবল্য, মুক্তি, নির্মাণ এটা লাভ করা সম্ভব হয়। আর একটা সেটা 4 ভাগ দর্শন শাস্ত্র, সেটা আলাদা শুধু। তো এই ফিলোসফি, আর পশ্চিমে ফিলোসফিকে ভালোবাসা, প্রেম বলা হয়। তো ফিলোসফি কাল যে ব্যক্তি বা দার্শনিক যে ব্যক্তি, তারা অনেক জ্ঞানী হয়, মানে ফিলোসফি জ্ঞান প্রদান করে। তো জ্ঞান 2 প্রকার। কি জ্ঞান? একটা আছে ওই এলাকার লোকের নাম কি, ওই হচ্ছে এলাকার লোক কে চিটার, কে ভালো, ওই রাজ্য কি নাম, ওই রাজ্যের প্রধানমন্ত্রীর কি নাম, এটা হলো মেমোরিক্যাল জ্ঞান। আর ফিলোসফি দেয় উইজডম, মানে বিবেক শক্তি। যে বিবেক শক্তি যদি মানুষের জাগ্রত হয়, তাহলে মানুষ ঠিক ভুল যাচাই করার সামর্থ্য অর্জন করে, এবং বলা হয় বিবেক শক্তি জাগ্রত ব্যক্তি তার জীবনে সবকিছু অটোমেটিক ঠিক দিকে চলে যায়, অটোমেটিক ঠিক হয়, সে নর্ম, ভদ্র এবং সহজ সরল হয়ে থাকে। তো ভারত দর্শন কি বলে? ভারত দর্শন বলে বিদ্যা দাদাতি বিনয়ম। যদি তোমার মধ্যে বিদ্যা থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই বিনয়ম হবে। সুকরাতকে পশ্চিমে বলে আপনি তো অনেক জ্ঞানী। তো সুকরাত বলে এই দুনিয়াতে খুব কম মানুষ জানে যে আমি কিছু জানি না, তার মধ্যে আমি একজন। আর উপনিষদ এই কথার ব্যাখ্যা দেয়। উপনিষদ বলে যে ব্যক্তি বলে আমি সব জানি, ভাববেন তাই কিছু জানে না। যে বলে আমি জানি না, ওর পিছেই লাগবেন ওই কিছু হয়তো ওই বিষয়ে জানে। ফিলোসফিক্যাল ব্যক্তি তার জীবনের হবি হয়ে থাকে পড়া, জানা, শিখা। তো আমেরিকার এক বড় বিচারক, চিন্তক বর্তমান সময়ের জন ডিভিয়ে বলে শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। তো এই জন্য ফিলোসফি অত্যন্ত একটা মূল্যবান, অত্যন্ত মজার এবং অত্যন্ত একটা জিনিস, যা জানলে প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক ভুল যাচাই শক্তি পাবে এবং সে ভালোভাবে জানবে যে তার প্রশ্ন কোথায় রাখবে। ফিলোসফি জানতে আপনাকে পুরো ব্রহ্মাণ্ডর সৃষ্টি কোথায় সেখান থেকে জানতে হবে। ব্রহ্মাণ্ড কিন্তু বললাম কোনো বাড়ি তৈরি বা কোনো এলাকা তৈরি না, পুরো ব্রহ্মাণ্ড। আচ্ছা, এই ব্রহ্মাণ্ডকে আমরা খুব সরলভাবে বুঝবো। তো 2 দিক, ধার্মিক, বিজ্ঞানিক। ধার্মিক কি বলে যে এই দুনিয়া তৈরি করেছে ভগবান, খুব সরল উত্তর। আর বিজ্ঞান কি বলে তা আমরা খুব জানি। বিজ্ঞান, বিগ ব্যাং থিওরি 450 কোটি বছর আগে প্রথম এই জগৎ তৈরি হয়, এবং এই জগতে 370 কোটি বছর আগে প্রথম ধামাকা হয় এবং প্রথম একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় প্রথম স্পেস মানে জীবন দেখা যায়। এবং এই বিস্তার যে হচ্ছে, এগুলাকে ইভলিউশন থিওরি বলা হয়। ইভলিউশন থিওরি ডারউইনবাদী বিচার বলা হয়। ডারউইন বলে ইভলিউশন মানে কোনো জিনিস আস্তে 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 যে বিস্তার হয়, সেটাকে ইভলিউশন থিওরি বলা হয়। তো বর্তমান সময় পৃথিবী সবসময় পরিবর্তন এবং সবসময় স্থির না, বর্তমানে চলছে। তো এটা পৃথিবীর স্বভাব। তো ইভলিউশন থিওরি বর্তমান সময় সবাই অনেক বেশি মানুষ এটাকে বিশ্বাস করে। এটা ভালোভাবে আপনি জানবেন এবং দেখবেন আমি খুব সহজভাবে এটা তুলে ধরছি শুধু বেসিকটা।
তো তারপরে ওই স্পিচ, প্রথম যে স্পিচ, ওই স্পিচ থেকে 1 ট্রিলিয়ন স্পিচ হয়। এই 1 ট্রিলিয়ন স্পিচের মধ্যে 18 লক্ষ স্পিচ আইডেন্টি করতে পারে বিজ্ঞান। আর এই 18 লক্ষের মধ্যে এক ধরুন আমরা এই মানব জাতি। এখন থেকে 1.2 কোটি বছর আগে এক বড় ঘটনা ঘটে, প্রাইমেটস। এই প্রাইমেটস আবার 2 ভাগে বিভক্ত হয়। প্রাইমেটস মানে একটা নাম, বুঝতেছে, নামের সাথে কোনো ব্যাপার না, ব্যাপারগুলো বুঝো। প্রাইমেটস মানে কি? ওই যে স্পিচগুলো আছে এর মধ্যে থাকে 4 পা। 4 পা মানে ড্রাগন, 4 পা যেগুলো হয়, এই 4 পা থেকে 2 পা হয়ে আসে, মানে 2 হাত ফাঁকা হয়ে যায়। প্রথম যে 2 হাত দিয়ে সব কিছু তৈরি হয়েছে, পুরো জগৎ তৈরি হয়েছে, সেই 2 হাত ফাঁকা হয়ে যায়। যখন 2 হাত ফাঁকা হয়ে যায় তখন কি হলো? তখন খারাপ হয়ে দূরের যে জিনিসগুলো আছে সেটাকে দেখতে পাচ্ছে, দূরের যে ব্যাপারগুলো আছে, কোথায় খাবার আছে তাই দেখতে পাচ্ছে। কিন্তু সে সময় সে খুব শক্তিশালী প্রাণী ছিল না, অন্য প্রাণীরা তো খুব সহজেই তাকে শিকার করে নিত বা শিকার করে ফেলতো। তো এভাবে আস্তে 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 সার্ভাইভ করতে 25 লাখ বছর আগে, তো ওই স্পিচ যখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপ হতে হতে হোমো হ্যাবিলিস এ মানে কনভার্ট হয়, এবং এই কনভার্ট থেকে 3 লাখ বছর আগে হোমো সেপিয়েন্স, যেটা আমাদের পূর্বজ বলতে পারেন, আমাদের দাদা 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 মানে সবার পূর্বজ, যে সে পূর্ব শুরু হলো 25,000 বছর আগে। এই 25,000 বছরে তখন কি হয়? ব্রেন ডেভেলপ শুরু হচ্ছে। এই ব্রেন ডেভেলপ হতে হতে 75,000 বছর আগে, এখন থেকে 75,000 বছর আগে সব থেকে বড় ঘটনা ঘটে। আর এটাকে তুলে ধরে ইহুদি এক বড় শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, স্পেস নামে তার বইয়ে আছে, আপনারা অবশ্যই দেখবেন এবং যা জানাতে জানবেন। ইমাজিনেশন শক্তি অর্জন করে। ইমাজিনেশন শক্তি অর্থ ভাবনা শক্তি, ভাবনা অর্থ স্বর্গ, নরক, ভূত, জিন, যে ভাবনাগুলো করা যায়, বা ওই দেখলাম সাপ, পরে দেখি ও না, ওটা তো লাঠি, এরকম হুট করে যে দেখতে পাই, এই ইমাজিনেশন শক্তি এটা ডেভেলপ হয়। তারপর এই ইমাজিনেশন শক্তি থেকে ডেভেলপ হয় ইন্টেলিজেন্ট, তর্ক, বিচার শক্তি, জানার শক্তি, তারপর তৈরি হয় মেমোরি, তারপর ডেভেলপ হয় মেমোরি। এইভাবে কিন্তু ব্রেনটা আস্তে 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 কি হচ্ছে? সর্বোচ্চ উপরে চলে গেছে। আর যখন এই সর্বোচ্চ উপরে চলে গেছে, এই 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 জাতি তখন কি করছে? পুরা 1 ট্রিলিয়ন যে স্পিচ ছিল সবাইকে হেরে পুরো জগৎকে তার হাতে নিয়ে নিয়েছে। মানুষ স্বাভাবিক, পুরো পৃথিবীর যদি সব প্রাণীর মধ্যে দেখাচ্ছে মানুষই সব থেকে উন্নত এবং সব থেকে শক্তিশালী বলা যায় বুদ্ধির কারণে। তো এই যে তখন প্রথম এই ঘটনা ঘটে, ব্রেন তৈরি হয়ে গেল, ইমাজিনেশন, ইন্টেলিজেন্ট, মেমোরি তৈরি হয়ে গেল, তখন ব্রেন কি করলো? তখন মানুষ কি করলো? তখন ভাষা তৈরি করলো। কি করলো? ভাষা, যে ভাষা একে অপরকে যুক্ত করে। তো ভাষা তো পাখিরও আছে, কিন্তু পাখির ভাষা 8-10টা, যেটা শুধু ওর ইমোশনকেই শুধু বলতে পারে, বেশি বলতে পারে না। কিন্তু মানুষের ভাষা তো বিস্তার, গভীর। তো তখন এই খুব ডেভেলপ হতে থাকে, এর ব্রেন শক্তি বাড়ে। এবং প্রশ্ন আসে তখন যে হাতির তো ব্রেন বড়, তাহলে হাতি কেন এগুলো পারলো না? তখন দেখা যায় রিসার্চের মাধ্যমে প্রমাণ করে যে মানুষের যে ব্রেন কোয়ালিটি, যে ব্রেন সিস্টেম, এর আশপাশে কোনো প্রাণী অত নাই, এবং শরীর অনুযায়ী যে ব্রেন থাকা উচিত সেই ব্রেন মানুষের অনেক আগিয়ে আছে, অন্যান্য যত প্রাণী আছে তার থেকে তুলনামূলকভাবে অনেক আগিয়ে। তো এইবার কি হলো? এইবার যখন সব তৈরি হয়ে গেল, প্রিফ্রন্টাল কর্টেক্স বলে আমাদের ব্রেনে একটা জায়গা আছে, এটা খুব অ্যাক্টিভ থাকে জ্ঞানীদের, বিজ্ঞানীদের এবং যারা ক্রিমিনাল তাদেরও। তো এই প্রিফ্রন্টালের মাধ্যমে কি হলো? তৈরি হলো প্রথম সোসাইটি, তারপর তৈরি হলো ফ্যামিলি, তারপর তৈরি হলো রাজ্য বা স্টেটস, তারপর তৈরি হলো আইন বা নিয়ম নীতি, এসব এভাবে বিস্তার হয়ে গেল সম্পূর্ণ। সব থেকে বড় ঘটনা হলো 10,000 বছর আগে প্রথম কৃষি ডেভেলপ হয়। এই যখন কৃষি ডেভেলপ হয় তখন এদেরকে ওই হান্টিং করা লাগতো না, শিকার করে খেতে হতো না, এবং আপনার এই এলাকা থেকে ওই এলাকা খাবার খোঁজার জন্য চলে যাওয়া লাগতো না। তখন এরা একটা বিশাল সুযোগ পেল, এবং কৃষির এত উৎপাদন যে এরা খাবার খেয়েও ভরা পেট হয়ে গেল। এইবার কথা চলে আসে কোনটা? ভরা পেটে ফিলোসফি। যখন ব্রেন ডেভেলপ হয়ে গেছে, খাবার সব কিছু হয়ে গেছে, তখন এখানে আমরা বিজ্ঞানকে স্টপ করবো। এবার নিয়ে চলে আসবো ভারতকে। তখন ভারতে কি হচ্ছে? তখন ভারতে কথা ছিল রাজা, জমিদার। আর রাজা জমিদার কি হতো? এক পর্যায়ে লোক, তাকে হিউজ পরিমাণ কি এই শস্য সামগ্রী সবকিছু তৈরি হতো। মানে এর মধ্যে অনেক কিছু ঘটনা হয়েছে, আমি কিন্তু ভারতের ব্যাপারটা রাজা জমিদারদের কাছে সবচেয়ে বেশি থাকতো, এবং কৃষকেরা কাজ করতো, মজদুরেরা কাম করতো। আর এর মধ্যে একটা বর্গ, যে বর্গকে বলা হয় ব্রাহ্মণ। ভারতে যে ব্রাহ্মণকে বিচার শক্তি বলা হয়, যেহেতু খাবার টাবার সব আছে, তাহলে আপনি কি করবেন? আপনি হলো বুদ্ধি কাজ করেন, জ্ঞান খোঁজেন। তো জ্ঞানের পিছনে তখন ব্রাহ্মণরা, যারা এই জন্য ভারতের বড় বড় দর্শন সকল কিছু ব্রাহ্মণ তৈরি, কারণ ব্রাহ্মণ তখন এগুলো তৈরি করে। তখন এই ব্রাহ্মণকে সুযোগ দেওয়ার কারণে তখন ব্রাহ্মণ কি করে? এই বিচার শক্তির মাধ্যমে সবকিছু ডেভেলপ করা, সবকিছু জানা,
বড় বড় খোঁজ, স্বর্গ নরক এই সেই ধর্ম হ্যান তৈরি হয় সায়েন্স অনুযায়ী। সায়েন্স এগুলোকে বলতেছে, ঠিক ভুল আপনারা যাচাই করবেন। তুলে ধরতেছি আমি ব্যাপারগুলো। এই পশ্চিম এই দর্শন শাস্ত্রের প্রথম ওদের থিলস 1800 সালে দর্শন শাস্ত্র শুরু হয়, যে পশ্চিম বর্তমানকে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রথম। আর 1800 থেকে 2500 সালে তো ভারতে মহাবীর এবং গৌতম বুদ্ধ বেদের বিপক্ষে, বেদ মানে বৈষ্ণব ধর্ম যেটাকে বলা হয়, যে সনাতন, এই বেদের বিপক্ষে তখন এরা কি করতেছিল, বলতেছিল। তাহলে এদের কত আগে বেদ? তো বিজ্ঞান অনুযায়ী 4 থেকে 4,500 বছর পূর্বে ভারতের চর্চা সবকিছু হতো। ভারত কত জ্ঞানী এবং কত দিক থেকে আগে এবং প্রথম, এটা বুঝতে পারেন। তো এরপরে ছিল ইউনিয়নে ছিল হেরাডোটাস, পিথাগোরাস, আরাস্তু, এই যে বড় বড় এলেথিস নামে একটা গ্রামে এরা ভাবতো, জানতো, এই বড় বড় বিজ্ঞানীরা, এরা বিশাল বড় বড় বিজ্ঞানী, এরা মনে করে জন্ম হয় এবং এদের প্রভাব ঘটে। দর্শন শাস্ত্র বা ফিলোসফির মেন কিছু ব্যাপার আমি আপনাদেরকে বলবো, যেটা খুব সিম্পল, যাতে আপনি খুব সহজ হতে পারে, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিতে পারে এবং জীবনকে জানতে বুঝতে খুব সহজ সরল করবে। মেটাফিজিক্স, যেটা খুব জনপ্রিয়। মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স হলো ফিজিক্স যা আছে, ফিজিক্স মানে কোনো বস্তু, তার উপরে যে প্রশ্নটা, একটা আমি অন্য উদাহরণ দিয়ে বলতেছি, যেমন মুরগি আর ডিম, ডিম আগে না মুরগি আগে? আপনি যদি বলেন ডিম আগে, তাহলে মুরগি কোথা থেকে আসলো? আর যখন মুরগি আগে, তার ডিম কোথায় গেল? তো এই যে প্রশ্ন চলতে থাকবে, এর উত্তর আসবে না। এই মেটাফিজিক্স, মেটাফিজিক্স মানে সবকিছুর পিছনে প্রশ্ন। তো এই মেটাফিজিক্সকে 3 ভাগে বিভক্ত হয়, একটা হলো কসমোলজি, একটা হচ্ছে থিওলজি, আর একটা হলো সাইকোলজি। কসমোলজি হলো সৃষ্টি, কিভাবে সৃষ্টি হলো, সৃষ্টির মধ্যে প্রশ্ন। থিওলজি অর্থ ধর্ম, এই ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম, জেন ধর্ম আর তাও ধর্ম, এইগুলো কিন্তু ঈশ্বরবাদী না, ঈশ্বরকে মানে না। এবং হিন্দু, মুসলিম, ইহুদি এরা ঈশ্বরকে মানে, ঈশ্বরবাদী। মধ্যে হুয়ায়াম মানে আমি কে, এই শরীর আমি তো শরীর না, তাহলে ভিতরে চিন্তা, তো সেটা আমি, যদি চিন্তা আমি হই, তাহলে চিন্তাকে দেখছি কি? যেমন আপনি রাতে স্বপ্ন দেখেন, তখন তো আপনি ঘুমে আছেন, তখন আপনি জেগে নেন, তাহলে যে স্বপ্নের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু দেখছে কি? তো এইসব আত্মা বা আরো সবকিছুকে, ডিটেলসে যে কোনো কিছু সত্যকে এই ফিলোসফির মধ্যে পাওয়া যায়, আমরা পায়ে থাকি। তো তোমার কান্ট বড় বিশাল বড় এক দার্শনিক বা এক বড় ব্যক্তি, সে বলে যতই পড়ি, যতই জানি, তারপরেও তাকে জানা যায় না। তো যে জিনিস জানাই যায় না, সেই জিনিস নিয়ে উলঝে থাকে লাভ কি? তো যদি কেউ ধর্ম মানে, সেটা তার শখ বা ইচ্ছাতে মানুক, যদি কেউ না মানে, তাও কিছু বলার দরকার নাই। একে বলা হয় আজ্ঞাবাদী বা অ্যাগনস্টিক। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ বা পশ্চিম বা বর্তমানে এটাকে বেশি ইয়াতে থাকে, কারণ জানার মাধ্যমে যারা জানে বা বুঝে তারা এটা থেকে মানে না। আমি এগুলো আপনাকে বলছি বা জানাচ্ছি, তুলে ধরছি ব্যাপারগুলো। অ্যাক্সোলজি কি? অ্যাক্সোলজি হলো মূল্য বা ভ্যালু। এই অ্যাক্সোলজিকে 2 পার্টে ভাগ হয়, খুব সহজ কিন্তু। একটা হলো ইথিক্স আর অ্যাস্থেটিক্স। ইথিক্স অর্থ নীতি, অনীতি, কোনটা ঠিক কোনটা ভুল, যদি কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলা হয়, সেটা কি ঠিক না ঠিক না, এটা আপনি ইথিক্সে পাবেন। এই প্রশ্নগুলো সাইকোলজি ইথিক্সের মধ্যে পড়ে। আর অ্যাস্থেটিক মানে সৌন্দর্য, যে ব্যাপারটা সেটা। তো যে প্রেমিক তাই বলে, প্রেমিকাকে যদি দেখতে বা বুঝতে হয়, তাহলে সেই প্রেমিকের চোখ দিয়ে দেখো, যাকে ভালো প্রেমিক বলে। আর সমাজ বলে কি? ধরো সমাজ বা সোসাইটি বলে কি? ধরো আফ্রিকার যে সব থেকে সৌন্দর্য, তাকে যদি ভারতের কোনো একটা মানুষ বিয়ে করে, তাহলে কিন্তু তাকে পাগল ছাড়া অন্য কিছু মানা হবে না। আফ্রিকার সৌন্দর্য কেমন, আর এখানে যদি মানা হয় তাহলে কেমন হবে? তো অনেকে বলে সৌন্দর্য সমাজের উপর নির্ভর করে। আবার ধরেন হলিউডের যে নায়িকা, তাকে যদি পশ্চিমবঙ্গে কোনো ঘরে বিয়ে করে নিয়ে আসে, তাহলে তার বাড়ির মা দেখে বলবে, মায়ের তো রোগা, দেখি খাওয়া দাওয়া করে না। ব্যাপারটা কিন্তু এরকম। তো এগুলো যত প্রশ্ন আছে সবকিছু এগুলোর মধ্যে আসে। তো এখন আমি বলি, এর মধ্যে বিজ্ঞান পড়ে, এই দর্শন থেকে তৈরি হয়, সব আস্তে আস্তে তুলে ধরা হবে। তো বিজ্ঞানে কত দূর গেছে সেটা আপনাকে একটু জানেন। বিজ্ঞান এত উন্নত, বিজ্ঞান শিক্ষা, স্বাস্থ্য, সকল কিছুতে অনেক ডেভেলপ। বিজ্ঞানে আমরা না করতে পারি, বিজ্ঞানের প্রয়োগ অত্যন্ত বেশি। এই বিজ্ঞান এত উন্নত হতে হতে লাস্টে যায় ঠিকছে কোথায়? পারমাণবিক বোমা, যে বোমা অকমারে এবং ওই বুদ্ধ দুনিয়াকে শেষ করে দেয়। আর ধর্ম কি? দয়া করে ভালোবাসা শুনবেন, ধর্ম শেষ পর্যায়ে কোথায়? ধর্ম এই পশু থেকে মানুষ করে শিক্ষার মাধ্যমে, আর এই মানুষকে আবার ভগবান করে ধর্ম, যেখানে বেদে বলা আছে হাম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আমার কথা তো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভিতরে পরমাত্মাকে জানাই আমার কোটি কোটি প্রণাম।